8 হলো আমার, আর 2 একর 9 হয়েছে। যাই একই কথা, বেশ কম হয়েছে, মানে মিথ্যা কথা কয়ে তার লাভ নেই। 8.5 হয়েছে, আমার এখন যা আছে তাতে আমার আছে 8, 2 একর 8, আর ওর আছে 2 একর 9। আমার খেত খাইবে লাগছে, তাই আমি এই যে সোনুর কাছে থেকে 52 শতাংশ জমি কিনে নিছি। রাইট, গেল 52, বাদ দেন 52, কুরাই ক্ষেত্র 52, 2 একর 9 থেকে 2 একর নয়, 1 একর। 2 একর 9, 2 একর 9 কোথায় ওটা আলাদা, মোট 2 একর 9। তবে কাগজের সাথে বুঝছে স্টেটমেন্ট মিলে গেল 78। সৈয়দউদ্দিন, গইজউদ্দিন, মইজউদ্দিন মানিক একটা গ্রুপ, আর একটা গ্রুপ হলো মনিরউদ্দিন পিতা আসাদুল্লাহ, ইয়াসিন শেখ, কসিমউদ্দিন, শহর আলী, তাই না? এই মনিরউদ্দিন ব্যাপারের যে আমি টুক দিছে, এটা কোথায় কোথায় দিছে এই যে এটার মধ্যে লেখা আছে। মনিরউদ্দিন ব্যাপারী প্রথমে এলো সৈয়দউদ্দিন গং, সৈয়দউদ্দিন গ্রুপ, ওই গ্রুপে তার 18 পাইলো। মনিরউদ্দিন এখানে পাইলো হলো 18-এর ভিতরে 6 আনা, 3-এর 1 অংশ, তাহলে এখানে 6 পায়, 6 পাইবে। আর মনিরউদ্দিন ব্যাপারী 32 শতাংশ একা। মনিরউদ্দিনের বাড়ি, মনিরউদ্দিন 16 শতাংশ একা, প্লাস এখানে আছে 2433 দাগে মনিরউদ্দিন 1 একর 45। এই মোট হলো একক। এই মোট 2 একর সম্পত্তির মনিরউদ্দিনের দখল আছে, মানে আরএসএ করে দেখা যায় তার 2 একর সম্পত্তি তার দখল আছে। মোট জমি হলো 4 একর 17। এটা আবার এসে দিল মনিরউদ্দিন ব্যাপারে, তখন মৃত্যু হওয়ার পরে তার ছেলে সোনু ব্যাপারী, পিতা এবং তার স্ত্রী হলো আমেনা খাতুন, এই দুজনের নামে রেকর্ড হলো, কিন্তু অংশ দেয় নাই। অংশ যদি না দেওয়া থাকে, এই আমার এই দলিল যদি তারা জমি কোনো ক্রয়কৃত হয়ে থাকে, তাহলে তারা দলিল দেখাইয়া সম্পত্তি নিয়ে যায়, মানে বাদ বাকি জমি আমার। তারা যদি ক্রয় করে থাকে এই মনিরউদ্দিন বা সোনুর থেকে, আমেনার কাছ থেকে যদি ক্রয় করে থাকে, তাহলে তারা সম্পত্তি নিয়ে যায়, আর বেশি ঝামেলা নাই। ঠিক আছে, সুন্দর প্রশ্ন আসছেন। আমরা এই মাঠ দুটো পর্চা, মাঠে ওনার এই যে ওদের নামে বসেন ভাই, আমরা বসি, চেয়ার আছে তো, বসে সোনুর ছেলে, এই যে সোনুর নামে হয়েছে হলো মাত্র 17, আর হলো 37, আর হলো 16, 53 শতাংশ জমি পাবে 2 একর। সম্পত্তি যদি ক্রয় করে থাকে, বিক্রি করে ফেলায়, তাহলে বিক্রি দলিল দেখায় তারা অন্য দাগে গেছে, অন্য দাগে নাই না, আর সম্পত্তি নাই আপনাদের, আর রেকর্ড আছে কিনা যায় নাই। যেমন মনে করেন এখানে তো দাগ দেওয়া আছে, দাগ অনেকই আছে, দাগ অনেকই আছে। মনে করেন ওনারা এই 2 দাগ রেকর্ড দিয়েছে, বাদ বাকি দাগে এই যে আপনার আছে, এই যে ইন্ডেক্স আছে, এখানে হলো ওনার কোন টাকা দিল 28 এবং 29 আর 31, 28, 31 দাগটা 2টা বাংলো, একটা হলো 16 আর একটা হলো 5, তাহলে ওনার 31 দাগ কত দিল? 21, 16 দিছে, 16 ওনার দিছে, 16 বাদ বাকি দিছে 5 নিচে আর একজনে। খতিয়ান দিছে হলো 766 নাকি 766 খতিয়ান, ঠিক আছে। দাগ নম্বর সাবেক দাগ, হাল দাগ হয়েছে 4674, আর এটা দিছে, আর এখানে আরেকজন দিছে 4674 দাগেই আরেকজনের অংশ দিছে, বুঝছেন, 1115, একই দাগ থেকে তারা দিছে 5, মোট হলো 21 শতাংশ জায়গা। 1115 নোট করতে, ওইটা কই কি আরেকটা কাগজ, ওনার জানাই তো, এটা অন্য খতিয়ান গেছে, এটা অন্য খতিয়ান, কোন দাগের পরে আমাদের দাবি, এই দাগগুলো উল্লেখ করে ডিটেইল করে করে দেন। যেমন এখানে উড়েছেন, তা প্রত্যেকটা ইউ দিবেন না, পর্সাও দিবেন না, যেমন এখানে